আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও সবার দোয়ায় খুব ভালো আছি। এই তো সন্ধ্যায় বা আজ বাচ্চাদের আবদার চিকেন বিরিয়ানি খাবে। হঠাৎ করে আবদার করে বসলো। তো ঝটপট কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করা যায় তার রেসিপি নিয়ে চলে আসলাম। যেমন আবদার তেমন জোগাড়। ঘরেই ছিল পোলাও চাল এবং চিকেন। তো মটরশুঁটিটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, নামিয়ে নিলাম, নর্মাল করে নিলাম, আর গোড়া আলুগুলো সিদ্ধ করে ছিলে নিয়েছি। আর এই তো ঝটপট রান্না করার জন্য যে মশলাগুলো লাগবে: এলাচি, দারচিনি, জায়ফল, চট্টি, পোস্তদানা, জিরা, আর হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম আমি নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী বাদামটা দিতে পারেন। এখানে আছে সয়া সস, আর হচ্ছে টমেটো সস, এবং হচ্ছে কেওড়া জল, সব এখানে রাখা আছে। এইগুলো হচ্ছে মশলা আইটেম। বিরিয়ানির জন্য যে মশলাগুলো লাগবে আমি এখানে তা প্রিপার করে নিয়েছি। ব্লেন্ডারে তা ব্লেন্ড করে নিতে পারেন। এলাচি, দারচিনি, জায়ফল, জলদি, পোস্তদানা এবং হচ্ছে জিরা, এগুলো একসাথে ব্লেন্ড করে নেবেন, এবং বাদামটা একটু পানি দিয়ে আলাদাভাবে ব্লেন্ড করে নিতে পারেন। তো এই যে চলে আসলাম রান্নাঘরে। পাতিলে পেঁয়াজটা বসিয়ে ব্রেস্তা করে নিচ্ছি। ব্রেস্তা হয়ে গেলে এতে আমি প্রয়োজনীয় মশলাপাতি দিব, আর চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, হালকা ভেজে নিব। তো এই যে পেঁয়াজটা হয়ে আসলে চিকেনটা এভাবে পানি দিয়ে চালটা ছেড়ে দিয়ে ভাজা চিকেনগুলো দিয়ে দমে দিয়ে দিলেই হয়ে যাবে খুব ঝটপট চিকেন বিরিয়ানি। ওই যে মশলা করা আছে, চিকেনটাও এখানে ম্যারিনেট করা আছে, যা শুধু ভাজবো। এবং যে মশলাগুলো দেখিয়ে দিলাম উপাদানগুলো, ওগুলি দিয়ে ভালোভাবে কষিয়ে চালটা আধো ফুটে আসলে তাতে ভাজা চিকেনগুলো আর হচ্ছে ভাজা আলু, মটরশুঁটি দিয়ে কাঁচামরিচ দিয়ে উপরে ছড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে একদম ঝটপট চিকেন বিরিয়ানি। আল্লাহ হাফেজ। নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, সেই পর্যন্ত।